কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো বা একটা ম্যাথ প্রবলেম সলভ করব। এই প্রবলেমটা হচ্ছে আমাদের বুয়েট রিটেন 2023-এর যে রিটেনের যে ম্যাথ প্রবলেমগুলো এসেছে তার একটা ম্যাথ নিয়ে আমরা আলোচনা করব। তো চলো আমরা শুরু করে দিই। তো এই হচ্ছে আমাদের সেই ম্যাথ প্রবলেমটা। এটা দেখে তোমরা বুঝতে পারতেছো যে এটা কী টাইপের প্রবলেম বা কোত্থেকে আসছে। এটা আসছে আমাদের নির্ণায়ক বা ডিটারমিনেন্ট থেকে। এখানে বলা হয়েছে একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে যার ভ্যালু দেওয়া আছে 0 এবং একটা শর্ত দেওয়া হয়েছে যে এক্স ওয়াই জেড এদের ভ্যালু যদি 0 না হয় তাহলে 1/x প্লাস 1/y প্লাস 1/z এর ভ্যালুটা কত আসবে সেটা তোমাদেরকে বের করতে বলা হয়। প্রথমে আমরা খেয়াল করি যে এটা একটা নির্ণায়ক দেওয়া আছে। নির্ণায়ক মানে কি? নির্ণায়ক হচ্ছে আমরা যে ম্যাট্রিক্স করি সেই ম্যাট্রিক্সের যদি আমরা মান বের করি সেটাকে আমরা ডিটারমিনেন্ট হিসেবে বলি। অর্থাৎ ম্যাট্রিক্স লেখার সময় আমাদের দুই পাশে যে ব্র্যাকেট থাকে সেটা হচ্ছে ম্যাট্রিক্স ফরম্যাট, কিন্তু সেটার মান যখন নির্ণয় করি তখন হচ্ছে এই সংকেত দিয়ে আমরা এটাকে প্রকাশ করি এবং এই ভ্যালুটাকে যখন আমরা ছোট ছোট করে একটা ইকুয়েশন হিসেবে নিয়ে আসবো সেটার ভ্যালু আমরা এই 0 পাবো। তো সেই প্রেক্ষিতে আমাদেরকে 1/x প্লাস 1/y প্লাস 1/z এই টার্মটার মান বের করতে বলা হয়েছে। আমরা যখন নায়কের মান বের করি তখন আমরা কি করি? তখন আমরা হচ্ছে যে কোনো সারি বা যে কোনো স্তম্ভ অর্থাৎ কলাম আর রো নামে আমরা এটাকে চিনি, যে কোনো কলাম বা যে কোনো রো বরাবর আমরা সেটাকে বিস্তার করতে শুরু করি। সো আমরা যদি এটার ভ্যালুটা বের করতে চাই তাহলে আমাদের যে একটা দেওয়া আছে 1 প্লাস এক্স 1 1 1 1 প্লাস ওয়াই 1 1 1 1 প্লাস জেড। সো এইটাকে যদি আমরা ইকুয়েশন ফর্মেটে আনতে যাই তাহলে এটাকে আমরা যে কোনো একটা সারি বা যে কোনো একটা স্তম্ভ বরাবর বিস্তার করব। সো আমাদের মাথায় যে জিনিসটা প্রথমেই কাজ করে সেটা হচ্ছে এই যে 1 1 1 1 1 1 এই টাইপের জিনিসগুলো যখন আমাদের একটা ডিটারমিনেন্টে দেওয়া থাকে আমরা তখন চেষ্টা করি যে এটাকে রো বরাবর বা কলাম বরাবর যদি আমরা এটাকে কোনো একটা অপারেশন করি, অর্থাৎ একটা কলাম থেকে আরেকটা কলাম যোগ করি বা বিয়োগ করি, একটা রো থেকে আরেকটা রো যোগ করি বা বিয়োগ করি, সেটা করে আমরা কি করি এই ওয়ানগুলোকে 0 ফর্মেটে আনতে চাই। কারণ এটা হচ্ছে তোমরা যখন বিস্তার কিভাবে করতে হয় সেটা শিখেছো তখন তোমরা দেখছো যে কোনো একটা এলিমেন্টকে যদি আমরা 0 করে দিই তাহলে সেটা আমাদেরকে বিস্তার করতে সাহায্য করে। কিন্তু এই প্রবলেমটার ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা এটাকে কোনো রো বা কলাম অপারেশন করব না, আমরা সরাসরি হচ্ছে এটাকে একটা কলাম অথবা একটা রো বরাবর বিস্তার করা শুরু করব। তাহলে চলো আমরা এই প্রথম যে রোটা আছে এই বরাবর আমরা বিস্তার করি। তাহলে জিনিসটা কীরকম হয়? 1 প্লাস এক্স আসতেছে, সে হচ্ছে এই সারির প্রথম উপাদান 1 প্লাস এক্স। আর এই বরাবর যদি আমরা বিস্তার করতে চাই তাহলে এই বরাবর যে কলাম আর যে রো আছে সেগুলো আমরা নাই করে দিব, নাই করে দিয়ে এই দুটোকে নিয়ে আমরা কাজ করব। সো এটাকে নিয়ে কাজ করতে গেলে আমাদের কি আসতেছে 1 প্লাস ওয়াই ইন্টু 1 প্লাস জেড মাইনাস 1। তাহলে হচ্ছে প্রথম উপাদানের জন্য যে বিস্তার সেটা আমরা করার। এবার আমরা পরবর্তী ডিস্টার্বে চলে যাব। এই যে 1টা আছে তাহলে এখানে কি বসবে? 1 বসবে এবং এই 1 এর আগে কি বসবে? সাইন কনভেনশন অনুসারে মাইনাস বসবে। সো এই সাইন কনভেনশন কি এটা তোমরা শিখে আসছো, আমরা আশা করি সেটা শেখাতে যাচ্ছি না। তাহলে এই 1 এর রেসপেক্টে কি আসবে? 1 প্লাস জেড মাইনাস 1 1 প্লাস জেড মাইনাস 1। এরপর যে আসতেছে আবার 1 আসতেছে প্লাস 1 এবং তার সাথে কে আসতেছে 1 ইন্টু 1 1 মাইনাস 1 মাইনাস ওয়াই। তাহলে আমরা হচ্ছে প্রথম সারি বরাবর এটাকে বিস্তার করে ফেললাম। এই সেমভাবে আমরা প্রথম কলাম বরাবরও এটাকে বিস্তার করতে পারি। সো আমরা যেটা করলাম সেটা করার পর যেটা আসে সেটা হচ্ছে 1 প্লাস এক্স, আর এখানে আসে 1 প্লাস ওয়াই প্লাস জেড প্লাস ওয়াই জেড মাইনাস 1 মাইনাস 1 ইন্টু জেড, এখানে 1 1 নাই, প্লাস 1 ইন্টু মাইনাস ওয়াই। তাহলে এভাবে আমরা করতে থাকি 1 প্লাস এক্স, এখানে আসতেছে 1 নাই, ওয়াই প্লাস জেড প্লাস ওয়াই জেড মাইনাস জেড মাইনাস ওয়াই। তাহলে আমাদের এখানে আসতেছে ওয়াই প্লাস জেড প্লাস ওয়াই জেড মাইনাস প্লাস এক্স ওয়াই প্লাস জেড এক্স প্লাস এক্স ওয়াই জেড মাইনাস ওয়াই। এখন এই জেড আর ওয়াইটাকে আমরা ক্যান্সেল করে দিচ্ছি। তাহলে কি আসতেছে? ওয়াই জেড প্লাস এক্স ওয়াই প্লাস জেড এক্স প্লাস এক্স ওয়াই জেড। তো এই পর্যন্ত আমরা চলে আসলাম। এখন আমরা যেটা করবো, আমাদেরকে কি নির্ণয় করতে বলা হয়েছে? আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে 1/x প্লাস 1/y প্লাস 1/z। তো আমরা এখানে যদি একটা ছোট ক্যালকুলেশনে যাই যে আমাদেরকে যেটা দেখাইতে বলা হয়েছে 1/x প্লাস 1/y প্লাস 1/z এটা ইকুয়ালস টু হোয়াট, এটাই তো আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে এখানে আমরা একটা ছোট ক্যালকুলেশন করি, আমরা এটাকে যদি ইকুয়েশন ফর্মেটে নিয়ে আসি বা সবগুলোকে যদি একটা ভগ্নাংশে রূপান্তর করি তাহলে যেটা আসতেছে yz প্লাস জেড এক্স প্লাস এক্স ওয়াই
এই ফরম্যাটটা আসতেছে। সো আমাদের কোশ্চেনে যেটা দেওয়া ছিল, আমাদের কোশ্চেনে দেওয়া ছিল যে এই যে ডিটারমিনেন্টটা তার ভ্যালু, মানে এটাকে যদি আমরা ইকুয়েশন ফরম্যাটে নিয়ে আসি তাহলে তার ভ্যালুটা কত আসে? 0। তার মানে এই জিনিসটার ভ্যালু আমরা 0 পাচ্ছি। তাহলে সেটা আমরা লিখে ফেলি যে yz প্লাস zx প্লাস xy প্লাস xyz এটা হচ্ছে 0। এটা আমরা কোত্থেকে পেয়েছি? আমাদের প্রশ্নে দেওয়া ছিল। এখন দেখো এই যে এই টার্মটা আমাদের এখানে আমরা পেয়ে গেছি, আর নিচের যে xyz টার্মটা এটাও আমরা এখানে পেয়ে গেছি। তার মানে হচ্ছে আমরা আমাদের গন্তব্যের খুব কাছাকাছি চলে আসছি। তাহলে এটাকে আমরা লিখতে পারি প্লাস xyzকে আমরা ওই পাশে নিয়ে গেলে মাইনাস xyz। এখন আমাদেরকে এই ফর্মেটে আসতে হলে আমাদের উভয় পক্ষকে জাস্ট xyz দিয়ে ভাগ করে দিতে হবে। xyz yz প্লাস zx প্লাস xy এটা হচ্ছে আমাদের -1। ওকে, তাহলে এখন যদি আমরা এটাকে আরেকটু ছোট করে লিখি তাহলে আমাদের যেটা চাওয়া হয়েছে সেটাই চলে আসবে 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়ালস টু -1। তার মানে আমাদের যে ভ্যালুটা চেয়েছিল সেটা আমরা বের করে ফেলছি। এখন এখানে আমাদের একটা শর্ত দেওয়া ছিল যে এক্স ওয়াই জেড নট ইকুয়ালস টু 0। এটা দেওয়ার কারণ কি? এটা দেওয়ার কারণ এটাই হচ্ছে যে এক্স অথবা ওয়াই অথবা জেড এদের যে কোনো একজনের ভ্যালু যদি 0 হয় তাহলে এই ভগ্নাংশের হরে আমরা কি পাচ্ছি? আমরা 0 পাচ্ছি, অর্থাৎ 1/0 একটা টার্ম পেয়ে যাচ্ছি যেটার মান হচ্ছে অনির্ণেয়। সো এখানে কেউ একজন যদি 0 হয় তাহলে এই পুরো ভগ্নাংশটা আমাদের অনির্ণেয় একটা ফর্মেটে হয়ে যাবে। আর এটা অনির্ণেয় যদি হয়ে যায় তাহলে এটার ভ্যালু কখনো -1 হবে না, বরং এটার ভ্যালুটা নির্ণয় করা যাবে না। সেই কারণে আমরা যখন এই ভ্যালুটা বের করলাম, এই ভ্যালুটা তখনই -1 হবে যখন এক্স ওয়াই এবং জেড নট ইকুয়ালস টু 0 হবে। তাহলে তোমাদেরকে আমি যদি সেম ম্যাথটাকেই আবার করতে দেই এখানে, তাহলে তোমাদের কি করতে হবে? তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ভ্যালুটাকে আমরা এই পর্যন্ত নিয়ে আসলাম, -1 হইল। এই পর্যন্ত আমরা যদি অ্যান্সার লিখে দিই যে এটা অ্যান্সার, এটা পুরোপুরি শুদ্ধ হবে না। কেন হবে না? কারণ এইটা তখনই অ্যাপ্লিকেবল হবে যখন হরের এক্স অথবা ওয়াই অথবা জেড কারো ভ্যালুই 0 হবে না। তাহলে এখানে আমাদের একটা শর্ত অ্যাড করতে হবে, সেটা হবে ইফ এক্স ওয়াই জেড নট ইকুয়ালস টু 0। সো তোমাদের এই ম্যাথটা খুবই সহজ, কিন্তু এই ম্যাথের ট্রিক্সটা হচ্ছে এক জায়গাতেই, সেটা হচ্ছে আমাদের এই যে শর্তটা দেওয়া আছে এই শর্তে, অর্থাৎ এই নির্ণায়কের মান 0 হলে এই ভ্যালু পর্যন্ত আমরা তখনই পৌঁছাতে পারবো যখন এক্স ওয়াই জেড কারো ভ্যালুই 0 হবে না। সো আশা করি তোমরা বুঝতে পারছো এই ম্যাথটা কত সহজে আমরা করে ফেললাম, কিন্তু এখানে আসলে ম্যাথের কোনো জটিলতা নেই, জটিলতা হচ্ছে শর্তে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আমরা আর এরকম কোনো মজাদার প্রবলেম নিয়ে হাজির হবো। ততদিন ভালো থাকো, প্র্যাকটিস করতে থাকো।